মুসলমানকে হত্যা করতেছে, গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানের মুখ সিলাই করছে, একটার পর একটা সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে, আর বলছে সন্ত্রাসী দমন করছে। নরেন্দ্র মোদী সরকার বাংলার জমিন থেকে বলছি, তুমি বিশ্বের বুকে সবচাইতে বড় সন্ত্রাসী শিক্ষা পেতে। তোমার দাদা বাবুরা যারা ছিল, ওই ফেরাউন নমরুদ, তারা পারে নাই, তুমিও পারবে না। শিখতে পেতে ইন্ডিয়া অভিমুখে আমরা লং মার্চ করবো, ইন্ডিয়া দখল করবো। শিখতে পেতে তবুও মুসলমানের শ্রেষ্ঠার জায়গা কোন হিন্দুকে ব্যবহার দেব না, দেব না, দেব না। আমরা রক্ত দিব, জীবন দিব, কিন্তু ইমান দিব না। শিখতে পেতে তোমরা জানো না উপস্থিতি হযরত জাফর ইসলামের জন্য দুহাত দিয়েছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কলিজা দিয়েছে। আমরা ইসলামের জন্য জীবন দিব, রক্ত দিব, তবু জালিমের সাথে কোনো আপোষ করব না। আমরা অনেকেই রাজনীতি করি, অনেকেই অনেক ধরনের রাজনীতির সাথে আমরা জড়িত। যখনই কোনো প্রিয় নেতাকে নিয়ে কেউ কোনো কটূক্তি করে কিংবা কোনো কটু কথা বলে, ওই নেতার অনুসারীরা যখন সেখানে থাকে, সাথে সাথে কারেন্টের মতো শরীরে হিট করে, আর সাথে সাথে ওই ব্যক্তির সাথে চড়ে বসে লেগে যায়, তার রক্তে যেমন আগুন ধরে যায়। ঠিক না বেঠিক? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে কোন কায়নাতের কোন কিছু সৃষ্টি হতো না, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সমস্ত মুমিনের হৃদয়ের স্পন্দন, সেই রাসূলকে যখন কটূক্তি করা হয়, বড় আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের শরীরের মধ্যে সেই রকম কারেন্টের মতো হিট করে না। ঠিক না বেটে? উপস্থিতি আশিকে রাসূল বলে নিজেদেরকে পরিচয় দেয়, আছে না নাই? বিশ্ব আশিকে রাসূল, কিন্তু বাস্তবিক অর্থে আসলে রাসূলের প্রেম বলতে তাদের মধ্যে কিছুই লক্ষ্য করা যায় না। ঠিক না বেটে? নাই রাসূলের দাড়ি, নাই রাসূলের কোন সুন্নতের লেবাস, নাই রাসূলের কোন সুন্নতের উপর আমল। সবকিছুকে পাশ কাটিয়ে রাসূলের সারা জিন্দেগীর সমস্ত আদর্শকে পাশ কাটিয়ে নিজেদের মতো করে চলে, আবার নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে। আমি নিশ্চিত এগুলো রাসূলের আশিক নয়, এগুলো শয়তানের আশিক। ঠিক না বেটে? যখন দিনদার ইমানদারেরা রাসূলকে কটূক্তি করলে রাস্তায় নামে, তখন এই শয়তানগুলো আবার বিভ্রান্তি ছড়ায়, আছে না নাই? তারাই আবার পাল্টা আক্রমণ করে, বলে যে এগুলো আসলে যে কোনো কারো একটা উস্কানিত হয়েছে, আসলে এইরকম কেউ কিছু বলে না। অর্থাৎ তারা প্রতিবাদ করতে পারবে না, কিন্তু কাউকে প্রতিবাদ করতেও দেবে না। ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাসূলকে হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? তুমি কি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো? সাহাবীরা আবার ওই যে সামনাসামনি আমরা কাউকে দেখলে যে পাম দেই, বাংলা যেটাকে আমরা বলা হয়, ঠিক আছে? নেতাদেরকে দেখলে খুব পাম দেই না, খুব ফুলাই না? হ্যাঁ, আমার নেতা
খুব করেছে, এই করেছে, সেই করেছে। এরপরে নেতা যান, আপনার জন্য জীবন দিতে পারবো, জান দিতে পারবো, একেবারে প্রয়োজনে রক্ত দিব, জীবন দিয়ে ফেলবো, এরকম বলে কি বলে না? কিন্তু নেতার উপর যখন আক্রমণ আসে, নেতা সাহেব এই সব কর্মীদের পামে ফুলে এবার যখন রাজপথে গেছে, যখন টিয়ার সেল মারছে, গ্যাস মারছে, এখন নেতা পিছনে তাকায় দেখে একজনও নাই, নেতা একা দাঁড়ায় আছে। ঠিক না বেটে? তাহলে অন্তরে একরকম, মুখে আরেক রকম, আছে না নাই? কিন্তু সাহাবীদের মধ্যে এইসব ছিল না, যা তাদের অন্তরে তাই তাদের মুখের ভাষা। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে এখনো পারি নাই। আল্লাহ রাসূল বলেন, ওমর, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। তোমার জীবনের চাইতেও আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তখনই তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হবে। হযরত ওমর কিছুক্ষণ চুপ করে রইলেন, মনটাকে স্থির করলেন, মনটাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করলেন। রাসূলের ভালোবাসার জন্য মনটাকে পরিপূর্ণ প্রস্তুত করলেন। মনটাকে পরিপূর্ণ প্রস্তুত করে এবার আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার হয়েছে, খোদার কসম করে বলছি, অন্তরকে এমন করে প্রস্তুত করেছি গো আল্লাহর রাসূল, আপনার জন্য একবার নয়, দুইবার নয়, আল্লাহ যদি আমাকে 1000 বার দুনিয়াতে হায়াত দেয়, আমি ওমর হাসি খুশি মনে আমি আমার জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা। আজকে রাসূলকে গালি দেয়, রাসূলকে অসম্মান করে, আমাদের শরীরে কোন ধরনের এফেক্ট করে না। আমরা যার যার মতো বেঁচে থাকতে চাই, ঝামেলা এড়াইয়া থাকতে চাই, আছে না নাই? আমি কোনো আগেও নাই, পাশেও নাই, কারো আগেও নাই, পাশেও নাই, কারো ভালোর মধ্যেও নাই, মন্দের মধ্যেও নাই, আমি আমার মতো সোজা সরল ভাবে চলবো, এই ধরনের মানুষ আছে না নাই? এই ধরনের মানুষ হলে চলবে না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে এই রকম সোজা সরল ভাবে চলার ব্যাপারে নিষেধ করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে নিমজ্জিত? সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ওয়া তাওয়াসাউ বিল হক, হকের কাজ করবে, সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হকের কাজ। নিজ হক পথে চলবো, নিজ কোরআনের পথে চলবো, নিজ হাদিসের পথে চলবো, আল্লাহর রাসূলের অনুসরণে চলবো, মানুষকেও ঈমান এবং আমলের উপর চলার জন্য নির্দেশ করব। সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ বললেন? সুবহানাল্লাহ বললে কি ক্ষতি হবে? আমরা লাভ ছাড়া কিছু করি না। আমরা বাঙালি এমন, যেখানে লাভ আছে সেখানে লাভ নেই। ঠিক না ভাই? ঠিক। এজন্য নেতাদেরকে দেখলে খুব জোরে জোরে স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা, আছে না নাই? নেতার জন্য স্লোগান দিতে দিতে গলা ফাটায়, যাতে করে নেতার দৃষ্টি আকর্ষণ করা যায়। নেতা যাতে বুঝে এই ছেলেটা দেখছো আমার নাম নীতি দিতে গলা ভেঙে ফেলছে, এর সামনের বারে ওরে আমার পাশে রাখতে হবে, যাতে নেতার দৃষ্টি আকর্ষণ করা যায়। এই জন্য নেতার নাম বলতে বলতে গলা ফাটায়, আছে না নাই?
নেতাকে খুশি করার জন্য বড় কথা, তোমার নেতা নেতা তোমার নেতাকে যেই নেতা বানাইলো ওই নেতার নাম তুমি একবার মুখে নাও না, ঠিক না বেটি? তোমার নেতার সৃষ্টিকর্তা যিনি তার নাম নাও না। আমার ভাইরা একবার যদি সুবহানাল্লাহ বলতে পারি, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই পুরো ফাঁকা জায়গা পরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম আস্তে নিবেন না জোরে নিবেন? ভয় পান? কারা কারা ভয় পান হাত তোলেন। খুব সচেতন, খুব মনোযোগ দিয়ে শুনতেছে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। ওদিন চট্টগ্রাম গেছিলাম বয়ান করতে, বয়ানের মাঝখান দিয়া হঠাৎ করে বললাম যে কারা কারা ঘুমান হাত তুলেন। 3-4 হাত তুলেন। তো ঘুমাইলে হাত তুলে কিভাবে? ঘুমাইলে হাত তুলে কিভাবে? তার মানে তাদের মনোযোগটা একটু কম ছিল, ঠিক না? ঠিক, ঘুমায় নাই। এজন্য মনোযোগ দিতে হবে। যতটুকু আলোচনা করব মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াতাওয়াসাউ বিল হকের কাজ করার নির্দেশ করেছেন। অন্যায় হবে প্রতিবাদ হবে, ঠিক না ঠিক? অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা হবে, ভয় পাওয়া যাবে না। নিজেকে ঝামেলা থেকে এড়ায়া থাকা চলবে না। ঝামেলা যদি এসে যায় ঝামেলাকে মোকাবেলা করতে হবে, ঠিক না? ঝামেলা আসতেই পারে। ঝামেলাকে যদি ঝামেলা মনে করি আর আমরা যদি রাজপথ থেকে পিছু হটি তাহলে এটা প্রকৃত ইমানদারের কাজ নয়, ঠিক না? তাকে দেখেন সেই বাবরি মসজিদ ভারতে, আশ্চর্য বিষয়, 500 বছর ধরে যেখানে মুসলমানদের ইবাদতখানা মসজিদ, সেখানে হঠাৎ করে এই নরেন্দ্র মোদী সরকার, আমি বলবো পৃথিবীর বুকে সবচাইতে জঘন্য, সবচাইতে সন্ত্রাসবাদী যদি কারোর নাম থাকে একমাত্র নরেন্দ্র মোদী সরকার। এই বদমাইশটা ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলমানদের উপর নির্যাতন করছে। মুসলমানের ঘর বাড়ি ভাঙতেছে, মুসলমানকে হত্যা করতেছে, গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানের মুখ সিলাই করছে, একটার পর একটা সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে। আর বলছে সন্ত্রাসী দমন করছে নরেন্দ্র মোদী সরকার। বাংলার জমিন থেকে বলছি, তুমি বিশ্বের বুকে সবচাইতে বড় সন্ত্রাসী, ঠিক না? অতি সত্য, অতি সত্য, যেই চাল তুমি ছেলেছ ইন্ডিয়ার বুকে মুসলমানদেরকে উত্তপ্ত করে, মুসলমানদেরকে হত্যা করে হিন্দুত্ববাদী সরকার সেখানে টিকিয়ে রাখার জন্য মুসলিম শূন্য ভারতবর্ষ গঠন করার যে চিন্তা ভাবনা সে করছে, সে জানে না মুসলিম সমাজ কখনো ভীত নয়। মাত্র 313 জন মুসলমান 1000 অস্ত্রোহী সন্ত্রাসীর বিরুদ্ধে জয়লাভ করেছে, ঠিক না? আপনারা কি বদরের ইতিহাস জানেন না? আমার ভাইয়েরা, বদর প্রান্তরে মাত্র 313 জন মুসলমান, তাদের কোন অস্ত্র ছিল না। ছিল? আপনারা জানেন
তাদের কি অস্ত্র ছিল? তাদের অস্ত্র ছিল মেসওয়াক। সুবহানাল্লাহ। খেজুরের ডাল নিয়ে তারা জিহাদের ময়দানে চলে গেছে, খেজুরের ডাল দিয়ে বাড়ি মারতেছে। সাহাবারা বলে তরবারির মতো আঘাত করছে। সুবহানাল্লাহ। মৃত্যুকে মুসলমানেরা কখনো ভয় করে না, মৃত্যুকে মুসলমানেরা আলিঙ্গন করে। সুতরাং মুসলমানদেরকে নিঃশেষ করে দেবে এত বড় দুঃসাহস দেখিও না। কেননা তোমার পূর্বে তোমার দাদা বাবুরা যারা ছিল, ওই ফেরাউন নমরুদ, তারা পারে নাই, তুমিও পারবে না। ঠিক না বেঠে? বেশি বাড়াবাড়ি করবে তো তোমার মসনদ লাড়িয়ে দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি করবে তো ইন্ডিয়া শাসন করবে মুসলমানেরা। ঠিক না বেঠে? যে কোনো মূল্যে প্রয়োজনে বাংলার জমিন থাকে ইন্ডিয়া অভিমুখে আমরা লং মার্চ করবো, ইন্ডিয়া দখল করবো। ঠিক না বেঠে? তবুও মুসলমানের শেষটার জায়গা কোন হিন্দুকে ব্যবহার দেব না, দেব না, দেব না। আমরা রক্ত দিব, জীবন দিব, কিন্তু ইমান দিব না। ঠিক না বেঠে? তোমরা জানো না উপস্থিতি হযরত জাফর ইসলামের জন্য দুহাত দিয়েছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কলিজা দিয়েছে। আমরা ইসলামের জন্য জীবন দেব, রক্ত দেব, তবু জালিমের সাথে কোনো আপোষ করবো না। ঠিক আছে? সুতরাং ইমানকে মজবুত করতে হবে। ঠিক না? ঠিক। ভীত হলে কাজ হবে না। অন্যায় দেখলে ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করলে কাজ হবে না। অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হবে কি হবে না? এটা হচ্ছে একজন ইমানদারের কাজ। আমি শুরুতে একটা আয়াত বলেছি, এই আয়াতের ফিনিশিং বলে আমি শেষ করে দেব। এতটুকু পর্যন্ত আসুন তো ইনশাআল্লাহ। আলোচনা তো সবে মাত্র শুরু। আমাদের প্রধান বক্তা আলহাজ হাফেজ মাওলানা মীর আরিফুল ইসলাম সিরাজি সাহেব অত্যন্ত সুন্দর বয়ান করে। হযরত সিরাজপুর থেকে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। আলোচনা শুনলে বুঝতে পারবেন, আপনাদের উঠতে মনে চাইবে না। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছে, আর এত সুন্দর বয়ান তিনি করেন। আপনারা শুনলে বুঝতে পারবেন। আপনাকে আখির মুনাজাত করে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। আমিন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও ঈমানদারেরা ঈমান আনো। কাদেরকে বলতেছে? কি বলতেছে? আমরা কি ঈমানদার? তাহলে কাদেরকে বলতেছে? আমাদেরকে বলতেছে। আশ্চর্য বিষয়, আমরা ঈমানদার, আবার আল্লাহ আমাদেরকে বলতেছে ঈমান আনতে। বিষয়টা বুঝলেন নাই? বুঝে দিচ্ছি। ঈমান এনেছি, ঈমানের উপর চলতে পারি না, ঈমানের দাবি মানতে পারি নাই। ঠিক না বেঠিক? ঈমান এনেছি, ঈমানের উপর চলা যায় না। কখন যে ঈমানদার থেকে বেঈমান হয়ে গেছে নিজেও জানি না। আমার ভাইয়েরা, ঈমানদারের কাজ, ঈমানদারকে কয়েকটা কাজ করা লাগবে। আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে চারটা কথা জড়িত। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলার অস্তিত্ব মানা, আল্লাহ তাআলার গুণাবলী মানা, আল্লাহ তাআলার আইন মানা, আল্লাহ তাআলার ক্ষমতা মানা। সুবহানাল্লাহ। কার ক্ষমতা মানবেন? কার আইন মানবেন? মুখে কর, কাজে তো নাই। আল্লাহর আইন মানেন আপনারা? মানেন?
একটা উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আইন করলেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে, আছে না নাই? এই আইন কার আইন? জোরে বলেন। কেউ যদি বলে আল্লাহ মেয়েদেরকে ঠকাইছে, এখানে আল্লাহ মেয়েদেরকে ঠকাইছে, এটা পারি না, সব পারি, ইমানদার না বেঈমান, মুসলমান আছে না কারিত হয়ে গেছে? আমার ভাইরা, এই ধরনের রোগী আমাদের সমাজে আছে না নাই? ওই রোগীদের চিকিৎসার জন্য আল্লাহ তাআলা এই চিকিৎসা দিয়েছেন, আমিনু বিল্লাহ, ঈমান আনো। তারাও ঈমানদার। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, বলো তোমার প্রভু কয়জন, তারা বলবে একজন, ঠিক না ঠিক? তাদেরকে যদি প্রশ্ন করেন আইন মানো কার, তারা বলবে আল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করেন হুকুম মানো কার, বলবে আল্লাহ। কিন্তু কার্যকরী ক্ষেত্রে দেখা যাবে তারা আল্লাহর আইন মানে না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, কিছু মানুষ আছে মাজারে গিয়ে চেষ্টা করে, আছে না নাই? মাজারে গিয়ে বলে বাবা সন্তান দাও, বাবা ছেলে দাও, বাবা মেয়ে দাও, আছে না নাই? সন্তান দিতে পারে এই গুণ কার আছে? সবাই বলে নাই, পিছনে ভাইয়েরা বলে না। আপনার কি অস্থির হয়ে গেছে? সন্তান দিতে পারে এই ক্ষমতা কার আছে? আরো যারা বলুন, কোন সন্দেহ আছে? কার সন্দেহ আছে? হাত তুলেন। ঈমান থাকবে না, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সন্তান দিতে পারে এই ক্ষমতা কেবলমাত্র আমার আল্লাহ তাআলার আছে। কিন্তু কিছু কিছু মানুষ রূপী জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি বলি নাই, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমি বললে আমার উপর রাগ হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে আল্লাহর সাথে কেমনে রাগ হইবে, ঠিক না ঠিক? তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট, বালহুম আগর, সুবহানাল্লাহ, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। যেই সমস্ত দোষগুলো আল্লাহ মাথা দিছে, ব্রেন দিছে, জাহান দিছে, শক্তি দিছে, সবকিছু দিছে, সবকিছু থাকা সত্ত্বেও আমার আল্লাহ তাআলার সেই দেওয়া সেই মেমোরিটাকে তারা কাজে লাগায় না। তারা কেমন করে বিশ্বাস করে বাবা তোমাকে সন্তান দিবে, ওই মাতারে শুয়ে আছে যিনি, তার সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ, সুবহানাল্লাহ। তাকে খাওয়াইছে আমার আল্লাহ, তাকে সম্মান দিছে আমার আল্লাহ, তাকে জমিনের মধ্যে শোয়া রাখছে আমার আল্লাহ, ঠিক না ঠিক? আর যেমন ঠিক না ঠিক? সে আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহর ওলি হয়েছে, ঠিক না ঠিক? হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে চাইছে না বাবার কাছে চাইছে? তো তিনি তোমাদেরকে শিখাইলো আল্লাহর কাছে যাও, তুমি কেন তার কাছে যাও? তুমি জানো না তুমি ইমানদার থেকে বেঈমান হয়ে গেছো। কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করে, বলো তোমার প্রভু কয়জন, সে বলবে একজন, ঠিক না ঠিক? বলবে কে? বলবে আল্লাহ। কিন্তু সন্তান চাইতেছে আল্লাহর কাছে না মানুষের কাছে? কার কাছে সন্তান চাইতেছে? মানুষের কাছে। সুতরাং ইমানদার না বেঈমান? আল্লাহ এই জন্য পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ইমানদারেরা আল্লাহর প্রতি ঈমান আনো, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আসুন আল্লাহ তাআলার আইন মানি, আল্লাহ তাআলার ক্ষমতা মানি, আল্লাহ তাআলার গুণাবলী মানি, আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করি। যদি এই কাজগুলো করতে পারি, শুধু মুখে নয়,
বাস্তবে যদি সেটা পরিণত করতে পারি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা আমাদেরকে ধুলসিরাত সিদ্দির আকারে পার করে দিবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা সকলে প্রকৃত ঈমানদার হয়ে যাই। আসুন ঈমানটাকে ঝালাই করে নেই। দুর্বল হয়েন না, অন্যায় দেখলে পিছু হটবেন না, অন্যায় দেখলে সামনে এগিয়ে যাবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে, ঠিক না? সুতরাং কোন ধরনের কোন ছলনা বশবর্তী হয়ে কিংবা ঈমানদার থেকে আমরা বেঈমান হওয়ার জন্য কোন আছে মানুষ টুপি শয়তান আছে, কিছু আছে না নাই, বলবে যে তুমি তোমার কি দরকার, ছেলে দরকার, অমুক মাজারে যাও, এইভাবে দেখায় দিবে। এটা হলো শয়তান, কিন্তু রূপ হইছে মানুষের, ঠিক না ভাই? এটা শয়তানের অনুসারী। কার অনুসারী? এর কথা কি শোনা যাবে? এজন্য আসুন ঈমানটাকে মজবুত করে নেই, কোরআন এবং হাদিসকে মানদণ্ড মানি, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গঠন করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।